সাহেব জনাব সোহাব আলী সাহেব মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। অত্র এলাকার সালিশ ব্যক্তিত্ব জনাব ফজল আলী সাহেব মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। সুনামগঞ্জ জেলার সমবায় নিবন্ধক জনাব মাসুদ আহমদ আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। জনাব সিরাজুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। জনাব সাবেক সিনিয়র আরিচিয়ান জনাব আব্দুল কদ্দুস সাহেব, সাবেক সিনিয়র আরিচিয়ান শমশদ আহমদ সাহেব, সাবেক সিনিয়র আরিচিয়ান ফারুক আহমদ সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি আমাদের সামনে উপস্থিত আমাদের দুইজন প্রবীণ মুরব্বী জনাব মোনাফ আলী সাহেব এবং জনাব মোবারক আলী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। আমাদের মধ্যে আরো অনেক সিনিয়র আইচিয়ান রয়েছেন। শেয়ার স্বল্পতার কারণে আমি সামনে আনতে পারছি না। আপনাদেরকে সামনে সুপার রয়েছে, ওইখানে দয়া করে আসন গ্রহণ করুন। এবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি রঙ্গাচর হইলাবাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক আরিচিয়ান, সাবেক সহকারী শিক্ষক এবং হাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সুযোগ্য ছাত্র বুরহান উদ্দিনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি দেখতে পাচ্ছি আমার সামনে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগণ এবং আমাদের বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মহোদয়গণ এখানে উপস্থিত হয়েছেন। সামনে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সুপাতে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার সামনে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনরত ম্যানেজিং কমিটির সম্মানিত শিক্ষা অনুরাগী সদস্যবৃন্দ সবাইকে সুফায় আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি অনুরোধ করব সাবেক সভাপতি জনাব নুইমা সাহেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। বাইরে যারা ঘোরাফেরা করছেন সবাইকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মোস্তফা কামালের দৃষ্টি আকর্ষণ করছি, ট্রেজারার মোস্তফা কামালের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় সঙ্গীতের প্রস্তুতি নেওয়ার জন্য আমি আমার অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। চেয়ার পিছনে রয়েছে, একটু কষ্ট করে আটপিস করে বসে পড়ুন। সমন্বয়ক যারা আছো তোমরা মাঠে প্রবেশ করো, প্যান্ডেলে প্রবেশ করো। তেলাওয়াত নিয়ে আসছে
সমন্বয়ক সমরুমিয়া, সমন্বয়ক সমরুমিয়াকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إن عليهم مؤصدة في عمل ممددا صدق الله العظيم। ধন্যবাদ। এই স্কুলের সাবেক স্টুডেন্ট সমরুকে পবিত্র কুরআন তেলাওয়াত করার জন্য। আজকে এই অনুষ্ঠানের সাবেক ছাত্রছাত্রী যারা প্যান্ডেলের বাইরে আছেন, অনুগ্রহ করে প্যান্ডেলে চলে আসুন, অনুগ্রহ করে প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত সভাপতি, আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের আয়োজনে যারা দিনরাত পরিশ্রম করেছেন সেই সমন্বয়ক পরিষদকে প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ব্যাংক কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল হক, জনাব মোহাম্মদ রেজাউল হক আমি অনুরোধ করছি। রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান আমি অনুরোধ করছি। রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কয়ের তালুকদার, সাবেক ছাত্র মুজাম্মিল হক চৌধুরী, সাবেক ছাত্র সাইফুর রহমান, সাবেক ছাত্র শেবুল মিয়া তালুকদার, সাবেক ছাত্র নূর আলম, রয়েল হাসান, সালেহ আহমদ চৌধুরী, মোহাম্মদ মুস্তফা কামাল, সাবেক ছাত্র এবং চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফতেখার আহমদ জুবায়ের, আব্দুল আহাদ, ডাক্তার সমরুমিয়া, মহিবুর রহমান রাজীব, জহির আহমদ, আমিরুল হক, আমিনুল ইসলাম, হুসেন আলী। সম্মানিত সমন্বয়কবৃন্দ, আপনারা মঞ্চে আসুন। আমরা ক্যামেরাম্যানকে অনুরোধ করছি আমাদের ফটো সেশনটা কমপ্লিট করার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সহকারী তহসিলদার জনাব শিব্বির আহমদ। জনাব শিব্বির আহমদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমরা যাদেরকে কাছে থেকে পেয়েছি আমি এখন তাদের নাম বলবো, অনুগ্রহ করে আমাদের প্যান্ডেলে আমাদের স্টেজে চলে আসবে। রঙ্গাচরের মুরব্বী জনাব ফজর আলী, জনাব রইস আলী, জনাব তারামিয়া, জনাব আব্দুল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিনীত অনুরোধ করছি আমাদের সভামঞ্চে আসার জন্য। জনাব উপদেষ্টা জনাব বুলু আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি যাদের নাম স্মরণ করতে পারছি না, যদি আমাদের এই প্যান্ডেলে থাকেন অনুগ্রহ করে স্টেজে চলে আসুন। আবু তাহের, সিরাজুল ইসলাম, আলী হোসেন তুষার, সবাই সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের উপদেষ্টা পরিষদ, সমন্বয় পরিষদ যারা আছেন আপনারা সবাই মঞ্চে চলে আসুন। মোস্তফা কামালকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় সঙ্গীত শুরু হবে। আমাদের মূল পর্ব আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করব। দয়া করে যারা আছেন সামনে এবং মঞ্চে আমরা দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের তাল মিলাবো। আমরা শুরু করি সবাই, 1 2 3, আমরা সবাই দাঁড়িয়ে যাই। শুরু করো। ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, চতুর্দিকে অডিয়েন্স সহ, খালি মঞ্চ তুলতে হবে না, চতুর্দিকে তুলবেন। Give me
আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুধা ছায়া আমার কানে লাগে সুগার মতো হায় রে মুখের বাণী আমার কানে লাগে সুগার মতো মদন মদন খানি মলিন হলে আমি আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা সবাই বসে পড়ি। এবারে আমি বিনীতভাবে অনুরোধ করছি, যারা এই বিদ্যালয়ের সিনিয়র রয়েছেন, সাবেক আলিচিয়ান, সিনিয়র সাবেক আলিচিয়ান, তাদেরকে আগে বসার জন্য ব্যবস্থা করে দেন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সিনিয়রদের আগে বসানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমার সামনে গ্রাম পুলিশ ভাইয়েরা রয়েছেন, আপনারা ওই গেটের সামনেটা খালি করেন, মঞ্চ থেকে অসুন্দর দেখাচ্ছে। এবারে সকল সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মঞ্চে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথিবৃন্দকে একসাথে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সবাই সবাই সমন্বয়করা সবাই ফুলের তোড়া নিয়ে চলে আসো। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল মকদ্দুস সাহেব এর মাধ্যমে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাই, চেয়ারম্যান ২ নং গঙ্গারচর ইউনিয়ন সহ উপস্থিত সকল অতিথিকে ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমরা সবাই চলে আসো, ওইদিকে সবাই চলে আসো, লাইন ধরে সবাই চলে আসো। ওইদিকে তো মধ্যখানে তো যতজন আসো, ওইদিকে আসো না, কিছু কিছু এইদিকে আসো, কিছু এইদিকে আসো। এখনো যারা সামনে ঘোরাফেরা করছো তোমরা বসে পড়ো, ওইদিকে যাও, ওইদিকে যাও। সাইড অ্যাঙ্গেল থেকে দেবেন স্যার, এটা সাইড অ্যাঙ্গেল থেকে দেবেন। দাও সেবুল দাও, তোমরা আও না, দাও 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 ওদিকে দাও স্যার, একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেবেন না, একটু অ্যাঙ্গেল করে দাও, ফটো সেশনের জন্য একটু অ্যাঙ্গেল করে দাও। আচ্ছা একজনের তো করে দাও, একজন করে দেন। আঙ্কেল আঙ্কেল, আমরা খুব দ্রুত আমাদের প্রথম পর্ব শেষ করব। ব্যাচ ভিত্তিক যারা আছেন, যাদের অনুভূতি প্রকাশ করবেন, ইনশাআল্লাহ দীর্ঘ সময় পাবেন। আমাদের এই অজপাড়াগাঁয়ে আমরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছি, তার জন্য আয়োজক বৃন্দকে, যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যারা উপদেশ দিয়েছেন, সহযোগিতা করেছেন,
অনুদান দিয়ে বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সমন্বয়করা তোমরা শেষ করো তাড়াতাড়ি, দেও না সাইফুল দিলাম না। দিলেন আমি সাবেক আলিচিয়ান জনাব রইসুজ্জামান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি দেখতে পাচ্ছি আমাদের 2 নং রঙ্গারচর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব মজিবুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, 1942 ইংরেজি থেকে আমাদের এই অত্র গ্রামে রঙ্গারচর হইনা পার্টি, ঐতিহ্যবাহী রঙ্গারচর হইনা পার্টি হইনা পার্টির বিশিষ্ট মুরব্বীজন, জ্ঞানীগুণী মাতব্বর, সালিশ ব্যক্তিত্বদের সমন্বয়ে গড়ে উঠেছিল এমই মাদ্রাসা। তার প্রাককালে 64-65 দিকে এই এমই মাদ্রাসা আমাদের এই এলাকার মুরব্বিয়ান বিদ্যালয়ে রূপান্তর করেছিলেন। 1974 সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমতি পায়। ফুল দেওয়া শেষ নেই। 75 সালে প্রথম বেঞ্চ, তার পরবর্তীতে আমরা আর পিছিয়ে থাকতে নেই, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা ফুলের তোলা দেওয়া শেষ, তোমরা যাও। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের এই বিদ্যালয়ের 1942 ইংরেজি থেকে এই পর্যন্ত যে সমস্ত মুরব্বিয়ান শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই বিদ্যালয়, আমরা তাদেরকে স্মরণ করছি। যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে আমরা দাঁড়িয়ে, তাদের সম্মানে, তাদের স্মরণে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা সবাই যারা এই বিদ্যালয়ে শ্রম দিয়েছেন, সকল মুরব্বিয়ান, সকল শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, সকলের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু। আমরা সবাই বসে পড়ি। যারা দাঁড়িয়ে আছো তোমরাও বসে পড়ো। আশেপাশে চেয়ার খালি রয়েছে, সবাই বসে পড়ুন। কলম আছে আমার কাছে আছে। কলম আছে। খালি খালি
হ্যাঁ হ্যাঁ কার্টুনটা লাগবে এটা ঢুকাইয়া কার্টুনটা ফাটানো দিলা হ্যালো হুসেইন ওটা ফোন হ্যালো 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 হাইটে বাড়াল ওটা ফোন হ্যালো 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 মাইকেল লাইন দিছো মাইকেল লাইন লাগাও তাড়াতাড়ি লাগাও হ্যালো হ্যালো আচ্ছা যখন আপনারা কইতা না তখন এটা চুজ করতে আবার যখন কথা বলবে হ্যালো হ্যালো ঠিক আছে এটা একটু করতে হবে ছোট করতে হবে বড় করতে হবে সম্মানিত অতিথিবৃন্দ, রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের ৭৫+ সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনীয় প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের আজকে স্বাগত বক্তব্য রাখবেন রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক আরএইচপিয়ান, রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের আহ্বায়ক, রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য বর্তমান সহকারী প্রধান শিক্ষক, আমাদের এই রঙ্গারচর হরিণাপাটির কৃতি সন্তান জনাব ফারুক আহমদ, জনাব ফারুক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1942-এ যে আলু জ্বলে উঠেছিল বনুগ্রামে, আজও ছড়িয়ে চলছে শিক্ষা ধরনের সুবিত প্রাণে। হিমালয়ের পাদদেশে শীতের এই সকালে আমরা রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল মকদ্দুর সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের এই রঙ্গারচর ইউনিয়নের গর্ব, দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল হাই সাহেব, আমাদের মঞ্চে উপস্থিত আমাদের অত্র এলাকার গর্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা বিভিন্ন সময়ে আমাদের এই বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কারো সভাপতির দায়িত্বে, কারো সদস্যের দায়িত্বে, কারো শিক্ষানুরাগীর দায়িত্বে আজকে আমাদের মঞ্চে উপস্থিত। আমি সবার নাম নিলে সময় বেশি চলে যাবে। যারা উপস্থিত রয়েছেন মঞ্চে অতিথি হিসাবে, সবাইকে আমি আজকের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি
সুস্বাগতম। আমি অভিনন্দন জানাচ্ছি। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক শ্রমের বিনিময়ে আজকের এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানকে সফল করতে ওই দুই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, সালিশ ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব, বিভিন্ন স্তরের যুব সমাজ, মুরব্বিয়ান, যারা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন, তাদের উপদেশের ফসল আজকের এই অনুষ্ঠান। আমি সকল উপদেষ্টা মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন, আজকের এই ফসল, আজকে আমরা যারা এই আয়োজনে শরীক হতে পেরেছি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই ধরনের একটি অনুষ্ঠানের, তারা সবাই আমার ছাত্র, আমার প্রাণপ্রিয় সমন্বয়ক। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগত জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমার আহ্বান থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সুসম্পন্ন করতে পারি, তার জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি সর্বশেষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই বিদ্যালয়কে আজকে এই শুরু থেকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য প্রথম যারা ভিত্তি স্থাপন করেছিলেন, আমাদের এই দুই গ্রামের সালিশ ব্যক্তিত্ব, প্রয়াত মুরব্বীরা যারা প্রয়াত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যদি শুরু না করে যেতেন, আমরা এটা পেতাম না, আজকের এই অনুষ্ঠান পেতাম না। আমি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা এই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে শিক্ষার আলোকে প্রজ্বলিত করেছিলেন, আমাদের এই বিদ্যালয়ের সাবেক দুই প্রধান শিক্ষক জনাব আমারও শিক্ষক আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আনুসরাত আলী স্যারকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি। যারা আসতে পারেননি তাদেরকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে সমস্ত শিক্ষকরা প্রয়াত হয়েছেন এই বিদ্যালয়ে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা অনুরোধ সবাইকে করব যে এই সারাটা দিন যাতে আমরা সুন্দরভাবে এই উদযাপনটা করতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত, তার জন্য আমি সবাইকে বিনীত আমেরিকা প্রবাসী জনাব আব্দুল মুসাদ্দিক সাহেব, জনাব আব্দুল মুসাদ্দিক সাহেবকে সভামঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে সুদূর
75 বছর আগে রেখে যাওয়া প্রতিষ্ঠান থেকে যারা তীরে তীরে প্রতিষ্ঠিত হয়ে আজকে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকেও আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, কৃতজ্ঞতার সাথে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা সিনিয়রে আগে স্থান দেই। সম্মানিত অতিথিবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে এসছেন উপদেষ্টাদের পক্ষ থেকে রঙ্গাচরণ পার্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক কারেক্টিয়ান জনাব রয়েছ আলী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 28 ডিসেম্বর রঙ্গাচরণ পার্টি উচ্চ বিদ্যালয়ের ৭৫ ক্লাস প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, রঙ্গাচরণ ইউনিয়নের দুর্নীতিবাদের চেয়ারম্যান যারা আব্দুল্লাহ সাহেব, মঞ্চে আছেন আমাদের রঙ্গাচরণ ব্যক্তিবর্গ, সবার কাছে আমার সালাম। আর যারা মুসিরা আছেন ছাত্রছাত্রী ভাই ভাতিজা, সবার কাছে আমার পরিস্থিতি শুভেচ্ছা। আসলে রঙ্গাচরণ পার্টি যে একটি উচ্চ বিদ্যালয়, এটা আমাদের গর্বের বিষয়। কারণ আমরা যে সময় স্কুলে লেখাপড়া করেছি সেই সময় থেকে রঙ্গাচরণ উচ্চ বিদ্যালয়ের নাম সুনামর্জন হয়ে আসছে। আমরা যখন আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় দুর্গাপথা ছিলাম, তখনই যুব স্কুলের সাথে আমরা কম্পিটিশন করেছি, এইচএম স্কুলের সাথে আমরা কম্পিটিশন করেছি। আমরা যখন ফরাসি ইউনিয়নে আমরা আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, তখনই আমরা ওই জায়গাতেই আমাদের সুনামর্জন হয়েছে। কারণ প্রত্যেকটা খেলাধুলায় এবং লেখাপড়ায় সব দিক দিয়ে আমাদের রঙ্গাচরণ উচ্চ বিদ্যালয় এগিয়ে ছিল। প্রথমেই আমি আপনাদের রঙ্গাচরণ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং যারা মঞ্চে পুরস্ক আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জনাব রয়েছ আলী সাহেবকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রঙ্গাচরণ হরিণা পার্টির কৃতি সন্তান, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জনাব ডাক্তার রফিকুল ইসলাম। জনাব ডাক্তার রফিকুল ইসলাম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আশা করি অতিথিবৃন্দকে সিনিয়র ভিত্তিক আসন দেওয়ার জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য সমন্বয়ক এবং উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে রেজাউল হককে
সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সুনামগঞ্জের সাবেক ছাত্র নেতা, সুনামগঞ্জ জেলা যুবদলের সম্মানিত সভাপতি জনাব আবুল মনসুর মোহাম্মদ শৌকত, জনাব আবুল মনসুর মোহাম্মদ শৌকত সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, খালিদ উদ্দিনের চেয়ারম্যান আসো। সমন্বয়ক এবং সম্পাদকের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমরা এই পর্বটা খুব দ্রুত শেষ করব। পরের পর্বে সবার অধিকার রয়েছে এখানে এসে সংক্ষিপ্তভাবে অনুভূতি এবং নিজের দেশ ভিত্তিক পরিচিতি প্রকাশ করা। তাই এই যদি এখন বলতে চান পরে বলতে পারবেন, অসুবিধা নাই। আর আমরা গোটা কয়েকজনকে দিয়ে আমরা অতিথিকে চলে যাব। এবারে সমন্বয়কের পক্ষ থেকে রেজাউল হককে তার বক্তব্য এবং সম্পাদকের পক্ষ থেকে রেজাউল হককে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই রংঘাটা মহিলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বী এলাকেরা এবং সর্বশেষে আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজ অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমাদের পূর্বপুরুষরা একটি সুদর্শন এবং মননশীল সুদূরদর্শী চিন্তার ফলশ্রুতিতে আমরা এখানে মিলিত হতে পেরেছি। আমাদের যা কিছু অর্জন তাদের আমাদের পূর্বসূরীদের, আর আমরা এখানে মিলিত হয়েছি মিলন মেলায়। এর চেয়ে বড় আনন্দের আর সম্মানের কিছুই হতে পারে না। তাই তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ। অনুষ্ঠান শুরু করার মুহূর্তে এই গ্রামবাসী এবং ছাত্র জনতা সবার পক্ষ থেকে আমাকে সম্পাদক মনোনীত করায় আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠান আয়োজনে আমাদের কোনো ত্রুটি বা বিচ্যুতিও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমরা কিছুই পারি না। আমাদের ত্রুটি বিচ্যুতি আপনারা কমান্ডার দৃষ্টিতে দেখবেন এবং সমন্বয় গ্রুপের সিনিয়র হিসাবে আমাদের যে ত্রুটি বিচ্যুতি বা যে চাহিদাগুলো আমরা আপনাদের পূরণ করতে পারি নাই, আমি সানন্দ চিত্তে মাথা পেতে নিচ্ছি, আমি ক্ষমা পাচ্ছি। আপনারা এসেছেন বলেই, রেজিস্ট্রেশন করেছেন বলেই আমাদের আজকে এই অনুষ্ঠান এবং সফলতা। আমরা পুরাতন এবং নতুনের এক যুব সন্ধিকারে আজকে মিলিত হয়েছি। আমরা আজকে এই অনুষ্ঠানকে আমাদের সার্থকতার সহিত আচার আচরণের ব্যবহারে প্রাণবন্ত করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য প্রফেসর হেলাল আহমদকে আহ্বান করছি। সময় 2 মিনিট, সময় আমরা বেশি দিতে পারবো না, সবাইকে 2 মিনিট করে। এরপরে প্রস্তুত থাকবেন জমশির আলম, সিয়াসি ভাই জমশির আলম। আসসালামু আলাইকুম। রংঘাটার হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রংঘাটার হরিণাপাটি 2 গ্রামের মুরব্বিয়ান, উপস্থিত আমার সামনে প্রাক্তন আইসিয়ান, আমার সহপাঠী, আসসালামু আলাইকুম। 75 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে যে অনুষ্ঠান সংগঠিত হয়েছে, যারা আমাদেরকে এই অনুষ্ঠানে আমাদেরকে প্রাক্তন বর্তমান মিলাই আমাদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন, প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই জায়গাতে সমবেত হতে পেরেছি, আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। এটা একটা বড় একটা বিষয়, এটা চেষ্টা করলেও সব জায়গায় হয় না। রংঘাটার হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা যে এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে,
আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সময় অনেক কম, আমি আর সময় বাড়াবো না, আরো অনেক আরেকিয়ান আছেন, এরা বক্তব্য দিবেন। আমি শুধু তাদেরকে এটাই বলবো, এই অনুষ্ঠান আজকে সারাদিন দেরি করবে, অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয়, সুন্দরভাবে চলে, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। আমরা যাদেরকে অতিথি হিসেবে দাওয়াত দিয়ে এনেছি, নিমন্ত্রণ দিয়ে এনেছি, তারা যাতে একটু সম্মান পেয়ে যান, এই ব্যবস্থাই করবেন। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই হেলালকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য এবং সময় মাত্র 2 মিনিট। আজকের অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক এবং এই অনুষ্ঠানের ব্লগার সাইফুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 28 ডিসেম্বর রঙ্গাচর হয়নাপাটি উচ্চ বিদ্যালয়ের জন্য বিশেষ একটা দিন। রঙ্গাচর হয়নাপাটি গ্রামদ্বয়ের জন্য একটা বিশেষ দিন। আমাদের বাড়ির বিদ্যাপীঠ রঙ্গাচর হয়নাপাটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার 75 বছর পূর্ণ হয়েছে। আমরা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করার জন্য সাবেক আরেচিয়ান সহ সবাই একত্রিত হয়েছি। আজকের এই উদযাপনী অনুষ্ঠান আজকের আগেও আমার কাছে স্বপ্ন ছিল। আমি আসলে আমার চোখে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি এবং আমরা সাবেক এবং বর্তমান অনেক ছাত্রছাত্রী আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমি আসলে বাসায় আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না আমার কি পরিমাণ ভালো লাগছে। রাস্তাঘাটে যখন চলাফেরা করি, যখনই কোনো স্টুডেন্টের গায়ে স্কুল ড্রেস দেখি, তখন কলেজে ছুটা দিয়ে দেয়। আমি বরাবরই একটা কথা বলি, কলেজ ভার্সিটি যত কিছুই হোক, হাই স্কুলের মতো এত মধুর দিন, এত মধুর স্মৃতি অন্য কোথাও পাওয়া যায় না। আমি আজকের এই বিশেষ দিনে আমার অনেক শিক্ষাগুরুকে আমি স্মরণ করতে যাচ্ছি। আমি যদি একে একে সবার নাম বলি আসলে শেষ করা যাবে না। আমার প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমার হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে যত সব শিক্ষাগুরু আমাকে শিক্ষা দিয়েছেন, যাদের দেখানো পথে আজকে এই পর্যায়ে এই মঞ্চে দাঁড়িয়ে দু একটি কথা বলার যোগ্যতা অর্জন করতে পেরেছি। আমি আমার সকল শিক্ষককে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আর এখানে উপস্থিত সকল দর্শক এবং সকল ছাত্রছাত্রীদের যাদের অত্যন্ত পরিশ্রমে, বিশেষ করে সমন্বয়ক যারা আছেন, তাদের অত্যন্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটি বাস্তবে রূপ নিয়েছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাইফুরকে। সমন্বয়কের পক্ষ থেকে 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আতিকুর রহমানকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কমিউনিটি উচ্চ বিদ্যালয়ের 75 ক্লাস প্লাটিনাম জয়ন্তী ও সাবেক ছাত্রছাত্রীদের পূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গণ এবং উপস্থিত আছেন কত এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান গ্রাম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। আমরা আশা করি আমাদের এই অনুষ্ঠান এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে অনেক দূরে এগিয়ে যাবে, অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের স্বপ্ন, ভবিষ্যৎ স্বপ্নগুলো বাস্তব হবে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আমি আহ্বান করছি সমন্বয়কদের পক্ষ থেকে সংক্ষিপ্ত 2 মিনিট বক্তব্য রাখার জন্য আবুল হোয়েলকে সম্ভবত নাই। সমন্বয়কের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব সিদ্দিকুর রহমান মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আইএসকিএম রঙ্গাপুর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অবর্তমান ছাত্রছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অর্থবিজ্ঞানী দিয়ান যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আমাদের সাথে জানাচ্ছি যে আজকে প্রতিষ্ঠা লগ্নের পর রঙ্গাচুর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ে আমি আমার ছাত্রছাত্রীদেরকে দেখতে পাচ্ছি। আমি আমার ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে পারছি, এটাই সবচেয়ে আমাদের বিষয়। আমি আজকে অনেক লম্বা বক্তব্য দিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য সংযুক্ত করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে সবচেয়ে আমাদের বিষয় হচ্ছে আজকে আমি আমার দেশের সবাইকে আমি অত্যন্ত আনন্দ করতেছি। আমি তো আরো বলতে চাই, আমাদের এই আনন্দ অনেক খুশির হৃদয়ের মধ্যে সামান্য অনুভূতি আমি নিজেকে অনেক ধন্যবাদ মনে করছি। আমি চাই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এক সাফল্য পাক। এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে বের হয়ে শিক্ষক হয়েছেন, অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে জ্ঞানী গুণীজন হয়েছে। বিদায় আমি স্কুলের সাফল্য কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রঙ্গাচুর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র 1 নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রঙ্গাচুর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দুবারে নির্বাচিত রঙ্গাচুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল হাই, উপস্থিত ঢাকা থেকে আগত এই গ্রামের সন্তান জনাব মকদ্দুর সাহেব শিল্পপতি, সালাম আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই এত বড় সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে অশেষভাবে ধন্যবাদ জানাই। সাথে আমাদের এই কীর্তিতুল্য মুরব্বীরা যারা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি যেন তাদের সবাইকে বেহেশত নসিব করেন, আমিন। প্রথমে আবার বলবো, আমি আমার প্রধান শিক্ষক আব্দুল কবির খান সাহেব জনাব ফারুক মাস্টার সাহেবের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশে কিন্তু করোনা যে সময় এসেছিল তৎকালীন সময় থেকে শিক্ষার মান কমে এসেছিল। সেই সময় দুঃসময়েও আমাদের যে দুজন মাস্টার সাহেব তাদের সহকর্মীদেরকে নিয়ে আমাদের স্কুলটাকে এই গভর্নমেন্ট স্কুলের সাথে কম্পিটিশন করে আসছেন, তাদের জন্য আলাদাভাবে ধন্যবাদ দেওয়া হলো। আর একটি কথা বলতে হয়, বলতাম না আর অনেক প্রান্ত থেকে এসেছেন আমাদের ছাত্ররা এই পূর্ণ মিলনে উপস্থিত হওয়ার জন্য, মিলিত হওয়ার জন্য।
তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি বলবো আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব যেখানে আসছেন, অনেক শিল্প প্রতিষ্ঠানও ওখানে আসছেন, তাদেরকে অনুরোধ করবো আমাদের এই রঙ্গাচর হরিণাবাড়ি উচ্চ বিদ্যালয়ে কোনো বাউন্ডারি নেই। আমি চেয়ারম্যান মহোদয়, আমার শিল্পপতি ভাই বরকতপুর সাহেব এবং যারা এখানে প্রতিষ্ঠিত লোক আছেন সবাই সহযোগিতা করে ইচ্ছা করলে তাদের নিজস্ব অর্থায়ন দিয়ে আমাদের ছোট্ট বাউন্ডারিরা করে দিতে পারেন। এর জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আমাদের এই রঙ্গাচর হরিণাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারিটা যেন ওনাদের মাধ্যমে হয়, এর বেশি না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন এবং সংক্ষিপ্ত বক্তব্য এই স্কুলেরই সাবেক ছাত্র, সাবেক সহকারী শিক্ষক, বর্তমান জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বুরহানুদ্দিন। আমি অনুরোধ করছি, পাশাপাশি আমরা যদিও 24-এর বৈষম্যহীন দেশ পেয়েছি, মহিলাদের এবং সাবেক ছাত্রীদের পক্ষ থেকে যদি কেউ 2 মিনিট 1 মিনিট বক্তব্য দিতে চান তাহলে আমাদের মধ্যে চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসার আরেক নাম, ভালোবাসার প্রতীক, পরিচিত হয়ে রঙ্গাচর হরিণাবাড়ি উচ্চ বিদ্যালয়। বক্তব্য আসেনি কেউ? রঙ্গাচর হরিণাবাড়ি উচ্চ বিদ্যালয়ের আলোচিত বৈষম্যহীনভাবে এখন দেশ চলে। অধ্যক্ষার বক্তব্য কেউ আছে? প্লাটিনাম সিলভার জুবিলি অনুষ্ঠানে মাননীয় সভাপতি বক্তব্য দিলাম, সভাপতি বক্তব্য দিলাম এটা। উপসভাপতি কর্মবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী 1 মিনিট বক্তব্য। সাবেক এবং বর্তমান আমার সহযোগী